বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 10-1-2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে যে মামলা চলছে সেই মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে চূড়ান্ত চার্জশিট রিপোর্ট বিচারপতি ডিভিশন বেঞ্চে জমা দিয়েছে সিবিআই। গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এই চারটি মামলার তদন্ত শেষ বলে চূড়ান্ত চার্জশিট জমা পড়েছে গতকাল। আদালতের কাছে জানিয়ে দেওয়া হয়েছে বিপুল দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে। এবং এসএসসির তরফে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি হলফনামায় ওএমআর সিট কেলেঙ্কারি থেকে র্যাঙ্ক জাম্প করে কতজন চাকরি পেয়েছেন তার একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয় এসএসসির তরফে। এবং সেই রিপোর্ট অনুযায়ী নবম দশম শ্রেণীর ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন মোট 183 জন এবং বেআইনিভাবে চাকরি প্রাপকদের মধ্যে এখনও পর্যন্ত মোট 122 জন চাকরি গিয়েছে, তবে 61 জন এখনও চাকরি করছেন। অন্যদিকে একাদশ দ্বাদশ শ্রেণীতে র্যাঙ্ক জাম্প করে চাকরি হয়েছে মোট 39 জনের, তারা এখনও চাকরিতে বহাল রয়েছেন। ওএমআর সিট কারচুপিতে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে চাকরি প্রাপকদের সংখ্যাটা 952 জন এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেটা 907 জন। এসএসসি কোনো সুপারিশ ছাড়াই গ্রুপ সিতে 57 জন, গ্রুপ ডিতে 170 জন আছে। তাছাড়াও ওএমআর দুর্নীতিতে চাকরি পেয়েছেন বেশ কয়েক হাজার। এবং এসএসসির হলফনামা দিয়ে আদালতে জানায় শুধু 2016 সালের পরীক্ষায় 8,611টি পদে নিয়োগে কারচুপি হয়েছে। সিবিআই চূড়ান্ত চার্জশিট দেওয়ার পর সন্দেহ তৈরি হয়েছে ওই 8,000 জন বেশি চাকরিরত প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে। মামলার শেষে এই সমস্ত প্রার্থীদের চাকরি আদৌ বহাল থাকবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মনে। তো দেখা যাক, হলফনামা তো সিবিআই জমা দিয়েছে, এরপর কী সিদ্ধান্ত হয় বা কী আপডেট আসে সেই আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।